নমস্কার, আমি কৌশিক, IMK ওয়ার্ল্ডের ডিরেক্টর। আমার পাশে আছে শিক্ষক আতিয়ার রহমান এবং আমাদের পরবর্তী সিনেমার হিরো বন্নিক। আমাদের পরবর্তী সিনেমার নাম অদ্ভুত। IMK ওয়ার্ল্ডে আপনারা গিয়ে দেখতে পাবেন। আমরা আজকে যে লোকেশনে শুট করলাম সেই লোকেশনটা কিছুটা এরকম। এখানে আজকে আমাদের প্রথম দিনের শুটিং আমরা করেছি। কেমন লাগলো শুটিং করে? খুব ভালো লেগেছে। বন্নিক, কেমন লেগেছে? সব থেকে ভালো লেগেছে যে স্যার প্রথম দিন এসেই এত সুন্দর ডেডিকেশন দিলেন। আই জাস্ট ফল ইন লাভ উইথ দ্যাট। আর কিছুই বলার না। আপনাদের দেখার অনুরোধ রইল যে আমাদের অদ্ভুত সিনেমাটা কেমন হয় দেখে মন্তব্য করবেন, তাহলে খুশি খুশি হব। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী লোকেশনে, পরবর্তী শটে দেখা হচ্ছে। নমস্কার, আমরা এখন আছি আমাদের অদ্ভুতের শুটিং এর ডে 2 এর স্পটে। আমাদের সাথে আছে আমাদের লালটুদা। কেমন লাগছে লালটুদা শুটিং এ এসে? আমাদের সাথে এখনো প্রচুর অভিনেতা অভিনেত্রী আছে, দেখো। হ্যালো এভরিওয়ান, গল্প হলেও সত্যি আমাদের নিউ প্রজেক্ট অদ্ভুত। ভূত মানেই ভবিষ্যৎ, ভূত মানেই ভয়, এবং অদ্ভুত নিয়ে আমাদের এই অসাধারণ প্যারানর্মাল আধ্যাত্মিক গল্প। এবং তোমাদের বলি, আমাদের এই নতুন প্রজেক্টে কাজ করছে আমাদের চেনা জানা আমার খেলায়, যাকে আমি টিটকারি কেটেছিলাম, আমার দিদি এবং হিরোইন ইন্দ্রাণীদি, এবং ক্যারেক্টারের নাম রিয়া। এখানে আছে আয়ুষ, আমার শান্তনু দাদা। হাই করে দাও, একটু হাই করো গাইজ। আচ্ছা, আমার কাকু এবং শিক্ষক আতিয়ার রহমান, খুবই প্রাণবন্ত মানুষ এবং আমাদের মতো যুব সমাজের পাশে উনি সবসময় পায়ে পা মিলিয়ে আগামীতে আমাদের আশীর্বাদ স্বরূপ এগিয়ে চলেন আমাদের সাথে। আর বর্ণিক আছে, আর একটা হিরো, আবার ভিলেন, আবার ভালো কবিতা আবৃত্তি করে প্লাস পাঠ করে। এখানে আছে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর আমার কৌশিক দা। ও মাই গড, যাকে দেখলে হাজারো মেয়ে ক্রাশ খায়, এবং আমি মেয়ে হলে যাকে দেখে এরম চোখ মেরে দিতাম, কৌশিক ঘোষ। আপনারাই বলুন, আমার কি হচ্ছে দেখে চোখ মারার মতো? অবশ্যই। ও বাবা, কি আদর! এত আদর মানুষও পায় না, আদর পাচ্ছে দেখো। আচ্ছা, পরবর্তী নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চোখ রাখবে অদ্ভুত গল্পে। আমাদের শুটিং এর মেকআপ চলছে। আমাদের এবারে শুটিং এ মেকআপ করছে মনি। একটা পাগলের চরিত্র প্লে করছে লালটুদা। হ্যাঁ, পিছনে বন্নিক আছে, এখানে শান্তনু আছে। বলে রাখি, চোখটা দেখ, মেকআপটা করেছিল। ওরে লাভলি, জিও জিও জিও। কিন্তু তো মার খেয়েছে। একটা জিনিস বলি, আমি সবসময় বলি, একটা যে অভিনেতা, তার কাছে হিরো ভিলেন পাগল সেই চরিত্রটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে হিরো, একজন হিরোর থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা সিনেমায় পাগল বা একজন ভিলেন, কারণ সেই অভিনয়টাকে সব থেকে সুন্দর করে ফুটিয়ে তোলা টাফ। একটা হিরো যেমন সিনেমাতে প্রাধান্য পায়, একটা ভিলেন তার থেকে বেশি সিনেমাটাকে আরো বেশি রোমাঞ্চকর করে তোলে, আরো বেশি ভয়াবহ করে তোলে। মেকআপ করো, মেকআপ মেকআপ মেকআপ। সত্যি কথা বলতে ভিলেনের যে কষ্ট এখানে সব থেকে বেশি। আমি আর কি কষ্ট করছে তো প্রকৃত ডেডিকেশন দাদা। ইয়েস, আমাদের শুটিং এ নতুন অতিথি শান্তনুকে ওয়েলকাম। তোমরা আমাদের হিরোইন পাশে থেকো, সাপোর্ট করে যেও। আর আমাদের কৌশিক ভাই অনেকদিন থেকে ভিডিও করছে, ভিডিও না, সিনেমা করছি। তো আমি নতুন, ঠিক আছে। তো আমি এটা বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত থাকবো এবং আমাদের ভিডিওটা আমরা দেখতে থাকবো রেগুলারলি। একদম। এখানে মেকআপের কাজ চলতে থাকবে। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সিকোয়েন্স শুরু করব। এই হচ্ছে আমাদের আজকের লোকেশন টোটাল। অদ্ভুত। নমস্কার, আমরা এখন আছি লেবুখালী পার্কে। আমাদের সাথে আছে বর্ণিক এবং আছে আমাদের সুপারস্টার মনি। এখন আমরা কোথায় আছি, কি করছি বলে দাও। আমরা আছি, যেহেতু আমি ফার্স্ট ব্লগে তোমাদের কি বলেছি, আমরা অদ্ভুত গল্প, একদম প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে নতুন ভাবে আমরা ইউনিক ভাবে একটা আধ্যাত্মিক জিনিসকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় তোমাদের সামনে, সেই নিয়ে আমাদের শর্ট ফিল্ম আসছে 15 মিনিটের। এবং বলে রাখি, আমরা শুটিং স্পট আমাদের বাজেট মতে আমাদের সব থেকে কাছে, যেখানে আমরা বিভিন্ন শুটিং এ আসি লেবুখালীতে এবং এই পার্কে। জানি প্রায় ভগ্নস্তূপ এখানকার অবস্থা, কিন্তু জায়গা যেমনই হোক, একটা ডিরেক্টর, রাইটার বা সেই লোকেশনে গিয়ে অ্যাক্টররা যদি সেইভাবে সর্বোচ্চভাবে তাদের অভিনয়কে ফুটিয়ে তুলতে পারে, তাহলে সেই জায়গাতেই কিন্তু আগামীতে
বেস্ট ডিরেক্টর, বেস্ট সুপারস্টার উঠে দাঁড়াতে পারে, তাই না? এবং একদমই তাই। তোমাদের বলবো আমাদের ব্লগিং দেখবে, এন্টারটেনিং হবে, পাশাপাশি ভালো কাজ দেখবে, তাহলে মনটাও ভালো থাকবে। থ্যাংক ইউ সো আর মাচ। মনিদার কিছু কিছু কথা মনে সত্যি নবজোয়ার আনে। আমরা এখন আছি লেবুখালী পার্কে। এখানে আজকে আমরা আমাদের একটা সিনের শুটিং করলাম। কি শুটিং করেছি তোমরা সিনেমাতে গিয়েই দেখতে পাবে। যারা বুঝতে পারবে আর লেবুখালীর এই সিকোয়েন্সটা কোথায় আছে, সিনেমার কোন কোথায়, তোমরা গিয়ে কমেন্ট করতে পারো। আমরা তোমাদের প্রত্যেকটা কমেন্ট ভালো করে দেখব এবং সেখানে নিজেদের মন্তব্য পেশ করব। এখানে একটা জিনিস বলে রাখি, আবারও আমি ফ্রেমে আসলাম তার কারণ, দেখো সিনেমা বানানো আর ম্যাগি বানানো এটা কিন্তু এক নয়। কেন বলি? প্রত্যন্ত গরমে, প্রত্যন্ত গ্রামে, উত্তপ্ত রোদে তোমরা পিছনে দেখতেই পাচ্ছ কতটা রোদ। আমরা মাথায় কিন্তু দিয়ে ছাতা আছি। নিয়ে আছি। আমাদের কিন্তু দেখো, আমরা কিন্তু সেই ধরনের সেলিব্রিটি না যে আমাদের লাইট ম্যান থাকবে, আমাদের মেকআপ ম্যান থাকবে, আমাদের ভ্যান থাকবে, ওরা হ্যাঁ, কিচ্ছু নাই। বা আমরা আমাদের এরকমভাবে মাথায় shoot করি। ছাতা ধরার মতো কেউ কিন্তু আসবে না। আমরা নিজেদের মাথায় ছাতা ধরি। এই আমাদের আমরা- পিছনে বন্দিক ছাতা ধরে আছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের দামি ছাতাও নেই, যে আলট্রাটেক সিমেন্টের ছাতা। প্রমোশন হয়ে গেল আল্ট্রাটেক। আল্ট্রাটেকের যে মালিক আছে ওনাকে বলবো আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 1,72,00,000 টাকা অগ্রিম যদি ফোন পেতে হয়, আমি পাঠিয়ে দিন। ফোন পেতেও যদি না হয়, আমি স্ক্যানার পাঠিয়ে আমি আপনার বাড়ির সামনে থালা নিয়ে বসে আছি, কোনো ব্যাপার না, কিন্তু টাকাটা লাগবেই, অবশ্যই অগ্রিম লাগবে। লাগবে। তার কারণ আমরা প্রমোশন করে দিচ্ছি আপনার কোম্পানিকে। এই দেখুন আল্ট্রাটেকের ছাতা। শুধু আমরা তাই ব্যবহার নয়, করছি। এই যে ফোনটাও প্রমোশন করে দিচ্ছি, ভিভো T4X, দামি দামি কোম্পানি। আমাদের আমরা কিন্তু ফোনেই শুট করছি, কিন্তু আমরা রেজলিউশন নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। আমরা খুব ভালোভাবেই শুট করি। আমাদের অ্যাকশন মার টাকা কলার কাট ওকে। নমস্কার বন্ধুরা, এখন আছি আমরা অদ্ভুতের একটা লোকেশনে। আমাদের সাথে আছে মণি, ওদিকে আছে বর্ণিক, এদিকে আছে আমাদের আয়ুষ এবং আছে লালটু ভাই। আমরা আজকে এখানে শুটিং করলাম এই জায়গাতে। আর শুটিং করে কেমন লাগলো? খুব সুন্দর। আচ্ছা, বর্ণিকের ড্রেস আপ কেন এমন, আচ্ছা এই বাইক নিয়ে এসছে ড্রেস আপ কেন এমন, সবকিছুই তোমরা জানতে পারবে আমাদের অদ্ভুত সিনেমাটা দেখতে পারলে। তো তোমরা সবকিছু বুঝতে পারবে। একটা কথা আছে যেটা কালকের ব্লগিং এ বলতে পারিনি। লালটু ভাই এদিকে কাছে এসো। এই যে টল ডার্ক হ্যান্ডসাম যাকে দেখছেন, লালটু ভাই, রিয়াজুল মুস্তাফা, ভালো নাম। এত সুন্দর পাগলের অভিনয় করেছে, আমি নিজে পাগল হয়ে গেছি। যে পাগলের অভিনয় এত ইউনিক ভাবে করা যায়, এত সুন্দর ভাবে করা যায়, সেটা আমার রিয়াজুল ভাইকে না দেখলে বোঝা যাবে না। জান লাগিয়ে দিয়েছে। লালটু ভাই, তোমার কেমন লেগেছে শিগগিরই বলো। খুব ভালো। আরো কিছু বলো, আরো কিছু নিজের চরিত্র আমি সম্পর্কে। পাগলের অভিনয় এত দেখেছি, কিন্তু আমার চোখে দেখা যদি সেরা পাগল হয়ে থাকে তাহলে লালটু ভাই দারুণ অভিনয় করেছে, আমার মন জিতে নিয়েছে। যদি আমার কাছে সেই ক্ষমতা থাকতো, আমি তাকে একটা বড় মনের মতো
অস্কার দিতাম না হলে রেওয়ার্ড দিতাম, একটু বেশি বলে একটা ফেললাম, কথা বলি। কিন্তু আমার মনে হচ্ছে কম বলা হয়েছে, কারণ একদমই তাই। এই প্রত্যন্ত গরমে প্রত্যন্ত গ্রামের ভেতরে এই যে প্রতিভাটা সঠিক জায়গা পাইনি বলে ভালো জায়গায় আমরা কেউ যেতে পারছি না। সবকিছুই আমার দাদার জন্য, কৌশিকদার জন্য। আমি কোনো দাদা না, আমি তোমার ভাই। আর সব থেকে বড় কথা, কাজের ক্ষেত্রে দাদা, ওখানে বলতে চেয়েছে কাজের ক্ষেত্রে দাদা, অবশ্যই। বয়সে ভাই। আর এই যে নমস্কার, আমাদের অদ্ভুতের শুট আমরা শেষ করেছি কিছুদিন আগে। আমরা আজ জয়দেবদার বাড়িতে ডাবিং করছিলাম। আমাদের পাশে জয়দেবদা আছে, মনি আছে। বলো তোমাদের শুটিং এর এক্সপিরিয়েন্স কেমন লেগেছিল এবং ডাবিং এর এক্সপিরিয়েন্স তোমাদের কেমন? আগে আমরা যার বাড়িতে এসেছি সেই মানুষ একদম জলি লোক, আমার শ্রদ্ধেয় কাকু, আমাদের থেকে অনেকটাই বয়সে সিনিয়র, কিন্তু এই মানুষটির ব্যবহারে কখনো বোঝা যাবে না। আসলে একটা কথা আছে যে মানুষের আসল সৌন্দর্য তার ব্যবহারে, তার কাজে। এই কথাটি সম্পূর্ণভাবে পরিপূর্ণ রূপ পায় আমার জয়দেব কাকুর ভেতরে। আমি কাকুর থেকে ওপিনিয়ন জানতে চাইবো যে কেমন লেগেছে ডাবিং করে এবং আমাদের সাথে কাজ করে। থ্যাংক ইউ ভাই মনি। কৌশিকের সাথে আমি এইটা নিয়ে তিনটে বলো দুটো 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 হ্যাঁ, তো দুটো কাজ করলাম। ভীষণ ভালো কৌশিক এবং খুব ঠান্ডা মস্তিষ্কের এবং খুব ভালো ব্যবহার। আমি করে খুব মজা পেয়েছি এবং খুব আনন্দিত এবং উৎসাহিত যে নেক্সট কাজে যদি আমাকে আবার সুযোগ দেয় আমি অবশ্যই করব। ভীষণ 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 ভালো এরা দুজনেই। আমি টুকটাক কাজ করি, কিন্তু এদের সাথে কাজ করে আমি খুব খুশি। বাস এইটুকুই। অ্যানাউন্সমেন্ট তো এখান থেকেই হয়ে যাক। আমাদের নেক্সট কাজের অ্যানাউন্সমেন্ট অদ্ভুত তোমরা দেখেছো আশা করি আগামীকাল, এবং আমাদের অদ্ভুত পার্ট 2 আসছে। এবং যারা আমার চ্যানেল মনি স্পিক থেকে দেখে যাচ্ছ তাদেরকে বলবো আই এম কে ওয়ার্ল্ড বলে সার্চ করবে, সেখানে দারুণ সৃজনশীল রুচিশীল শর্ট ফিল্ম তোমরা দেখতে পাবে। এই শর্ট ফিল্ম তুমি একান্তে এবং তোমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ। এবং আবারও বলবো মোটিভেশনাল ভিডিও দেখো, কিন্তু বিনোদনের জন্য আমাদের শর্ট ফিল্ম দেখো, আশা করি ভালো লাগবে, কারণ আমরা সৃজনশীল প্রচেষ্টা করি, আমরা অশ্লীল প্রচেষ্টা করি না। আর একটা কথা আমি বলতে চাই, আমাদের জয়দেবদা বাড়িতে আসে সার্ভিসের কারণে, বাড়িতে আসে বুধবার এবং শুক্রবার দিন রাত্রেবেলা হয়তো তুমি চলে যাবে, বৃহস্পতিবার। ঠিক আছে। আমাকে বুধবার দিন রাত্রেবেলা ফোন করে জিজ্ঞাসা করেছে ভাই ডাবিংটা কখন করবে।